আসসালামু আলাইকুম। লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পাঠ 14 কুপকাত মনি চৌধুরীর লেখা এই গল্পের অনুশীলনে তোমাদেরকে যে কয়েকভাবে প্রশ্নগুলি করা হয়েছে এই ক্লাস আমরা সেগুলোর সমাধান বা উত্তরগুলি করে ফেলবো। তো গল্পটি খুব সহজ, তোমরা রিডিং পড়লে কিন্তু বুঝতে পারবে এবং মজার একটি গল্প। তো চলো আমরা অনুশীলনে তোমাদেরকে যে কয়েকটি প্রশ্ন করা হয়েছে সবগুলির উত্তর আমরা করে ফেলবো। তো দেখো, শুরুতে তোমাদেরকে 1 নম্বরে কিন্তু খালি জায়গায় শব্দ বসাতে হবে, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে বক্সে কিছু শব্দ দেওয়া হয়েছে, এই সঠিক শব্দগুলো তোমাদেরকে শূন্যস্থানে এখান থেকে বেছে বেছে নিয়ে বসাতে হবে, তাই না? তো চলো আমরা সর্বপ্রথম খালি জায়গায় শব্দ বসায় উত্তরটি একটু দেখে ফেলি। 1 নম্বরের ক নাম্বার দেখো যে খেয়ে সে বিষ্টপুষ্ট হয়েছে, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে বিষ্টপুষ্ট, উপরের বক্স থেকে শূন্যস্থানে বসবে বিষ্টপুষ্ট। ঝামেলা মেটাতে আপোষ রফা করা হলো, তার মানে উপরের বক্স থেকে শূন্যস্থানে বসবে আপোষ রফা করা হলো। হঠাৎ কেন যেন সে উল্লাসিত হয়ে উঠল, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে উল্লাসিত। ওই দিনের ঘটনা নিয়ে এখন পরিতাপ করে কি হবে, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে পরিতাপ। তিনি যে সিদ্ধান্ত নিলেন সেটি সবাই সাহায্য বা সহস্র মেনে নিল, সহস্র মেনে নিল, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে সহস্র মেনে নিল। এরপরে তোমরা যদি চলে আসো তোমার বইয়ের অনুশীলনে দেখতে পারবে 2 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে প্রশ্নের উত্তরগুলিও লিখে, তাই না? তো চলো আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে কার অত্যাচারে পশুদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল। উত্তর, বনে ছিল এক ভীষণ বাঘ। সে প্রতিদিন নির্বিচারে অনেক পশু হত্যা করে, কিছু খায় কিছু ফেলে রাখে, এভাবে তার অত্যাচারে পশুদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল। এবার খ নম্বর বলা হচ্ছে বাঘের সাথে কে আপোষ রফা করেছিল। উত্তর, বনে ছিল এক ভীষণ বাঘ, ভয়ানক বাঘ, প্রত্যহ নির্বিচারে বস্তু পশু হত্যা করে, তার অত্যাচারে সকলের জীবন বিপন্ন হয়ে ওঠে, তাই বনের পশুদের অনুরোধে বাঘের সাথে শিয়াল আপোষ রফা করেছিল। গ নম্বরে বলা হচ্ছে পশুদের সবাই সভাপতি কে ছিল। পশুদের জনসভা বসে বনের মধ্যে, পশুদের জনসভায় ছিল মোষ, ময়ূর, হরিণ, সজারু, শিয়াল ও খরগোশ, এদের মধ্যে সভাপতি ছিল মোষ। এবার ঘর নম্বরে বলা হচ্ছে খরগোশ কেন বাঘের কাছে যেতে চাইল না। উত্তর দেখো, বনে ছিল এক ভীষণ বাঘ, সে প্রত্যেকটি নির্বিচারে পশু হত্যা করে, বনের পশুদের জীবন বিপন্ন হয়, তাই শিয়াল তার সাথে একটা আপোষ রফা করে। সে আপোষ অনুযায়ী প্রতিদিন একজনকে স্বেচ্ছায় বাঘের খাবার হতে হবে। প্রথমেই পরে খরগোশের দায়িত্ব। খরগোশ বাঘের খাদ্য হতে চায় না, সে বাঁচতে চায়, তাই সে বাঘের কাছে যেতে চাইল না। খরগোশের প্রিয় খাবার কোনগুলো। খরগোশ সবজি খেতে ভালোবাসে, তার প্রিয় খাবারগুলো হলো গাজর, মূলো, কচি বাঁধাকপি, পালং ও মটরশুঁটি। চ, বাঘ কেন কুয়ার মধ্যে লাফ দিল। উত্তর, বাঘের হাত থেকে নিজেকে রক্ষা করতে চায় খরগোশ। সে বুদ্ধি করে, এখানে বুদ্ধি হবে, সে বুদ্ধি করে বাঘকে একটা কুয়ার কাছে নিয়ে যায়, বলে কুয়ার ভিতরে বাঘ তার খাবার খেয়ে নিয়েছে। বাঘ কুয়ার ভিতরে তাকায়, নিজের প্রতিচ্ছবি দেখে খরগোশের কথা সত্যি মনে করে সে বাঘকে সাহায্য করতে বাঘ কুয়ার মধ্যে লাফ দেয়। খরগোশ কিসের জোরে বাঘের হাত থেকে রক্ষা পেল। উত্তর, খরগোশের বাঘের খাবার হওয়ার কথা ছিল, কিন্তু সে বুদ্ধির জোরে বাঘের হাত থেকে রক্ষা পেল, তাই না? তো এই ছিল এখান থেকে তোমাদের প্রশ্নের উত্তরগুলি। এরপরে 3 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে কোনো দুজনের মধ্যে সংলাপ লিখি, অর্থাৎ তোমাদেরকে দেখো এখানে একজনের নাম লিখতে হবে, এখানে আরেকজনের নাম লিখতে হবে। তো এরপর দুজনের সাথে দুজনের যে একটা গল্প কথা বলা সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো এই কাজটা তোমরা কীভাবে করবা আমি তোমাদেরকে উত্তরটি একটু দেখিয়ে দিই। চলো, এই যে দেখো 3 নম্বর প্রশ্নের উত্তরটি। প্রথমে তোমরা লিখলা যে রাকিব বলবে শুভ সকাল সাকিব, কেমন আছো। এরপর সাকিব বলবে শুভ সকাল, আমি ভালো আছি, তুমি কেমন আছো। তো এরকম করে প্রথম লাইনে তোমরা এটা লিখবা, দ্বিতীয় লাইনে এটা লিখবা, এরপর তৃতীয় লাইনে, চতুর্থ লাইনে পরপর যেভাবে আমি তোমাদেরকে সাজিয়ে দিয়েছি সেভাবে লিখে ফেলবে এবং পড়ে ফেলবে। এরপর দেখো রাকিব বলছে আমিও ভালো আছি, তোমাকে এমন মলিন দেখাচ্ছে কেন। সাকিব বলছে আমি এখন এখানে বল খেলছিলাম, হঠাৎ করে আমার বলটি পাশের পুকুরে পড়ে গিয়েছে, আমি লাঠি দিয়ে বলটি তোলার অনেক চেষ্টা করলাম কিন্তু পারিনি। এরপর রাকিব বলছে মন খারাপ করো না তুমি, চলো আমরা দুজন মিলে চেষ্টা করে দেখি। এরপর সাকিব বলছে দেখো আমরা তো সাঁতার জানি না, তাহলে কি আমাদের আজকে আর খেলা হবে না।
এবার রাকিব বলছে কিছু ছোট পাথর আনো, সেগুলো আমরা পানিতে ছুঁড়ে ফেলবো, তাহলে পানির ঢেউয়ে বল পুকুরের কিনারে চলে আসবে। সাকিব বলছে বাহ, চমৎকার বুদ্ধি রাকিব। রাকিব বলছে চলো চলো আমরা তাড়াতাড়ি বলটি তুলে আনি। সাকিব বলছে কি মজা, বলটা আমরা আনতে পারলে আবার খেলতে পারবো, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, এরপরে যদি তোমরা চলে আসো তোমাদের বইয়ে দেখতে পারবে এরপরে 4 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে এক শব্দে লিখি, অর্থাৎ রাগ বেশি যার তাকে কি বলা হয় সেটি তোমাকে লিখতে হবে, তেজ বেশি যার তাকে কি বলা হয় সেটি এখানে লিখতে হবে। তো চলো প্রত্যেকটার আমরা উত্তর একটু দেখি কিভাবে আমরা উত্তরগুলি করব। তো দেখো, রাগ বেশি যার তাকে আমরা বলবো রাগী, তেজ বেশি যার তাকে আমরা বলবো তেজি, যে বুঝতে চায় না তাকে আমরা বলবো অবুঝ, পরের জন্য নিজের জীবন দিয়ে দেওয়া এটাকে বলা আত্মত্যাগ, দেখতে মোটা তাজা তাকে বলা হুষ্টপুষ্ট। হ্যাঁ, তো এইভাবে আমাদের এক কথায় এই উত্তরগুলি করতে হবে। এবার তোমরা যে চলে আসো, তোমাদেরকে 5 নম্বর বলা হচ্ছে জোড়া শব্দ দিয়ে বাক্য বানাই। এই জোড়া শব্দগুলি দিয়ে তোমাদেরকে কি করতে হবে, বাক্য বানাতে হবে। তো চলো আমরা উত্তরগুলি একটু দেখে নিই, জোড়া শব্দ দিয়ে কি করে আমরা বাক্যগুলি তৈরি করব। আচ্ছা, তো দেখো জোড়া শব্দ বলতে এখানে সুবিধা অসুবিধা, তাই না? এটা একটা দুটো শব্দ মিলে একটা শব্দ, সুবিধা অসুবিধা। তো এটা দিয়ে একটা বাক্য আমরা কীভাবে তৈরি করতে পারি, সুবিধা অসুবিধা ভেবে কাজ করো। সুন্দর অসুন্দর, এটা দিয়ে আমরা শব্দ বাক্য তৈরি করতে পারি। পৃথিবীতে সুন্দর অসুন্দর দুটোই রয়েছে। বেশি বেশি, মিতিন দাদির কাছে বেশি বেশি গল্প শোনে। আশেপাশে, রাস্তার আশেপাশে অনেক গাছ লাগানো আছে বা হয়েছে। থরথর, শীতে লোকটি থরথর করে কাঁপছে। তো এইভাবে তোমরা বাক্যগুলো কিন্তু এখান থেকে বানিয়ে ফেলতে পারবে। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ইতিমধ্যে তোমাদের আগের অধ্যায় থেকে যে অনুশীলনগুলি ছিল সেগুলোর সমাধান ইতিমধ্যে করে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।